উত্তম ফয়সালা চান, তাহলে সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিন। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। আপনি জানেন না, তিনি ভালো জানেন। আল্লাহ বেকার যেতে দিবেন না, না আপনার দোয়া না আপনার সবর। যখন আপনি কান্না করে আল্লাহকে ডাকেন, তখন কি হয় জানেন? সে কান্না আল্লাহর কাছে আরশে পৌঁছে যায়। আর আল্লাহ তাআলা বলেন, আমি তোমার নিকটবর্তী, তোমার অন্তরের থেকেও নিকটবর্তী। আপনি যখন তার কাছে কাঁদেন, আল্লাহ তা জানেন, শুনেন এবং বুঝেন। আপনি যখন গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন, তখন আপনার চোখের পানি গড়িয়ে পড়ে সিজদায়। মনে রাখবেন, তখন আল্লাহ আপনাকে দেখছেন, তিনি জানেন আপনি কতটা কষ্ট করছেন। সেই সময় আল্লাহর দরবারে আপনার কষ্টের কথা বলুন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা যখন আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করে, তখন বলেন আমি খুব নিকটে। আমি প্রার্থনা করার সময় প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করি। সূরা আল বাকারা। কোনো মানুষ আপনার কষ্ট বুঝুক বা না বুঝুক, আল্লাহ অবশ্যই বুঝেন। তিনি আপনাকে আরো শক্তিশালী করে তুলবেন। তিনি আপনার ধৈর্যের পরীক্ষার পর আপনাকে পুরস্কৃত করবেন। সুতরাং আপনার দুঃখের কথা সবকিছু আল্লাহর কাছে খুলে বলুন। আপনার হৃদয় বার লাঘব হবে এবং আল্লাহর রহমত ও শান্তি আপনার জীবন অতিবাহিত হবে। নিজের নিয়ত ঠিক রাখেন, যেটার জন্য আপনি কান্না করছেন সেটা একটু দোয়ার দূরত্বে আছে। পরীক্ষা তো তাদের জন্য হয় যাদের আল্লাহ চান, আর সবর তারাই করে যারা আল্লাহকে চায়। তিনি আল্লাহ ভালো জানেন, তিনি মানুষের অন্তরের খবর রাখেন এবং খেয়ালও রাখেন। আর আপনার তাকদীর ততবারই পরিবর্তন হয় যতবার আপনি তার কাছে হাত পাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ব্যতীত কোনো কিছু ভাগ্যের পরিবর্তন করতে পারে না। জানেন দোয়া কি? নিজের প্রতিটা পেরেশানি আল্লাহকে বলে নিশ্চিত হয়ে যাওয়া। ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে তাকদীরে বিশ্বাস করে সে নিজের বিপদ আপদে ঘাবড়ায় না। মানুষকে হাজারবার মিনতি করার পরও রাজি হয় না, আর আমার রব একটা সেজদায় রাজি হয়ে যান। আমি আল্লাহর সাথে কথা বলতে পছন্দ করি, কারণ একমাত্র তিনি আমার কথা গুরুত্ব সহকারে শুনেন এবং মনোযোগ দিয়ে শুনেন। কষ্ট আল্লাহর সাথে শেয়ার করলে রূহটাও শান্তি পায়। কিছু সময় আল্লাহর স্মরণে কাটালে নিজের সময়টা ঠিক হয়ে যায়। আপনাকে বিপদ দেওয়ার আগে আল্লাহ তার থেকে পরিত্রাণের পথ বের করে দেন। হে বান্দা, আপনি দুঃখ করবেন না। যে দুনিয়া আপনার সাথে নেই, অফুরন্ত খুশি হন যে দুনিয়ার মালিক আপনার সাথে আছেন। হে বান্দা, আপনার লক্ষ্য যেন এটা থাকে যে আমি মানুষদেরকে না আল্লাহকে রাজি করাতে চাই। এক আল্লাহ রাজি থাকুক, দুনিয়াতে এমনিতেও কারো নয়। যখন আপনার শান্তির কানেকশন কোনো মানুষের সাথে থাকে, তাহলে বিশ্বাস করুন আপনি আর শান্তিতে থাকতে পারবেন না। আর যখন আপনার শান্তির কানেকশন আল্লাহর সাথে থাকে, তাহলে বিশ্বাস করুন আপনার শান্তিতে থাকতে পারবেন। ভেঙে যাওয়ার পর আপনার মধ্যে যে সাহসটা আসে, তখন বুঝবেন আপনার রব আপনাকে ধরে নিয়েছেন, আপনাকে সামনে নিয়েছেন। না জানি কিভাবে আল্লাহ আমাকে পরীক্ষা করেন, পরীক্ষাও কঠিন নেন, আবার হারতেও দেন না। জানেন কেন আল্লাহ আপনাকে পরীক্ষা করেন? তিনি অনেক সময় এই জন্য আমাদের পরীক্ষা করেন, যাতে আমরা তিনার নিয়ামত বুঝতে পারি, তার শুকরিয়া আদায় করি। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা চোখে দেখতে পায় না, শুনতে পায় না, চলতে পারে না, সবসময় কারো সাপোর্টের দরকার হয়। আপনি যে দেখতে পান, শুনতে পান, চলতে পারেন, দুবেলা দুমুঠো খেতে পারেন, এই নিয়ামতগুলোর জন্য কখনো কি শুকরিয়া আদায় করেছেন? আল্লাহর কাছে চান, আবার চান, চাইতে থাকুন। তিনি দেবেন, কারণ শুধু তিনি দিতে পারেন। মনে রাখবেন, আল্লাহ আপনাকে পরীক্ষা অবশ্যই করেন, কিন্তু একা অসহায় কখনো ছেড়ে দেন না।
কঠিন সময়টা দুনিয়ায় এমন জাদুকর যেটা আমাদের কাছের মানুষদের আসল রূপ ফাঁস করে দেয়। হাজারটা সম্পর্ক হাজার কিন্তু আমার আল্লাহ চান আপন কেউ নেই। অতঃপর আমি তাই করতে লাগলাম যেটা আল্লাহ চান, আর সেটা হতে থাকলো যেটা আমি চাচ্ছিলাম। চিন্তা করবেন না, মানুষ ভুলে যাবে কিন্তু আল্লাহ তাআলা ভুলবেন না। না আপনার নেকি না লোকের ধোঁকা, শুধু আল্লাহ জানেন আমাদের সবরের পেছনের দুঃখ। আমি এখন শুধু আমার দুঃখগুলো আল্লাহকে শোনাই। আমি এখন আর জমিনবাসীকে বিশ্বাস করি না। আর যদি আপনি মন থেকে দোয়া করেন তো আল্লাহ আপনাকে কিভাবে মন থেকে ভেঙে দিবেন? তিনি আপনার স্রষ্টা, আপনাকে তিনি অনেক ভালোবাসেন। বান্দা তার রবের কাছে আকুতি মিনতি করে চায়, আল্লাহ তাকে ততই ভালোবাসেন, তত বেশি কাছে টেনে নেন এবং ততই দান করেন।